নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি বেসন আর সুজি দিয়ে সুস্বাদু একটা পকোড়া। চলো দেখে নিই কীভাবে বানালাম। এখানে নিয়েছি আমি 1 কাপ সুজি আর নিয়েছি 1 কাপ বেসন। বেসন আর সুজি শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ঘোল তৈরি করে নেব। ভালো করে একে গুলিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাঞ্চ না থাকে। তো বেশ খানিকক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিলাম, না বেশি পাতলা না বেশি মোটা। সুজিটা ভেজানোর জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর প্যানেতে আমি 2 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো কালো সর্ষে। সর্ষে আর জিরে ভাজা হলে তাতে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। তোমরা যদি আরও ঝাল খেতে চাও তো আরও দিতে পারো। তবে এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর দিয়ে দিলাম হলো গ্রেট করা রসুন আর দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুনটা দিয়ে আবার একটু ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো নুন। এরপর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেসন আর সুজির যে ঘোলটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবার নাড়তে থাকবো। অবিরত নাড়তেই থাকবো, নাহলে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আঁচটা একটু অল্প করে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। ডোটা অল্প একটু ঠান্ডা করে গরম থাকতে থাকতে হাতে তেল মেখে নিয়ে এবার আমি একটু ভালো করে মাখিয়ে নেব। যেভাবে আটা ময়দা মাখায় সেভাবে ঠিক মাখিয়ে নিলাম। এরপর দেখো আমি একটু কেটে নিলাম। আমি এইভাবে একটা গোল করে একটু চ্যাপ্টা করে এইভাবে শেপ দিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিও। এরপর আমি অল্প তেলে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। এগুলো আমি ডুবো তেলে কিন্তু ভাজবো না, এইগুলো অল্প তেলের মধ্যেই এভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দিলাম। এগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, সসের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। তো এইভাবে উল্টে পাল্টে আমি স্ন্যাক্সগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে স্ন্যাক্সগুলোকে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে সব স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। এবারে একটা জায়গার মধ্যে আমি সার্ভ করে দেবো। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এটুকু, আবারও আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।